প্রতি বছর শীত আসলে আমরা অনেকবার করেই বারবিকিউ করি, তবে এই বছর শীতের এই যে বারবিকিউ প্রোগ্রামটা হচ্ছে এটার নাম আমি দিয়েছি বারবিকিউ পার্টি 3। তো বারবিকিউ পার্টি 3টা একেবারেই অন্যরকম। সকালবেলা একটা আস্ত খাসি এনে ওটাকে জবাই করে সুন্দর করে ম্যারিনেট করা হচ্ছিল একদম সকাল সকাল। আর এখন বাজে সন্ধ্যা 7টা, ম্যারিনেট হয়ে গিয়েছে। ক্যামেরায় যাকে দেখা যাচ্ছে উনি হচ্ছেন সাজ্জাদ ভাইয়া, উনি আমার ননদের হাজব্যান্ড। তো উনি হচ্ছেন প্রথমে এই প্রস্তাবটা করেছিলেন যে একটা আস্ত খাসিকে বারবিকিউ করা হবে। তো আমরা একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম যে আগে কখনো করা হয়নি। উনি আমাদেরকে সাহস দিয়েছেন, মানে উনি এর আগে কখনো এটা করেছেন। তো যাই হোক, আমরা সবাই খুবই এক্সাইটেড এই ব্যাপারটা নিয়ে যে আস্ত খাসির বারবিকিউ হচ্ছে। উনি খুব সুন্দর করে নিজের হাতে তেল মাখিয়ে এটা খাসিটার গায়ে লাগাচ্ছিলেন। তো এটাকে ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে পেঁচানো হবে, তারপরে এটাকে ওভেনে দেওয়া হবে। তো এখন বাজে সন্ধ্যা 7টা, আর উঠানো হবে রাত 10টার দিকে। প্রায় 3 ঘন্টা এটা একটা আস্ত খাসিকে ওভেনের মধ্যে দিয়ে রাখা হবে। 3 ঘন্টা পর এটাকে উঠিয়ে আমরা খেয়ে নেব। তো যাই হোক, ওনারা আমাদের বাসায় বেড়াতে এসেছেন, এই কারণে হচ্ছে 2 দিন আমি আসলে লেট করে ফেলেছি। 2 দিন পরে ভিডিওটা শেয়ার করেছি, সবাই ক্ষমা করবেন আমাকে। তো এই ফাঁকে আমি চলে যাচ্ছি আমাদের অন্যান্য আইটেমের দিকে। এই হচ্ছে মাছ, এই যে চিকেন, তারপরে আছে এখানে আরও আছে আমার অন্য আইটেমগুলোর মধ্যে ফুলকপি, এই যে ফুলকপি। কিন্তু আলুটাকে এখানে আমরা মিসিং, আমাদের আলুটা হচ্ছে আমার যে ফুপু শাশুড়ি আছে উনি বাটার দিয়ে বাসায় বসে কি যেন ওভেনের মধ্যে ওটা একটা কি করে নিয়েছিলেন, ওটা ছিল অসম্ভব রকমের মজা। আর এখানে এই যে খাসিটাকে এই ওভেনে দেওয়া হয়েছে। আর এই যে ওভেনটা দেখছেন এটা হচ্ছে বাচ্চাদের জন্য পিৎজা করার জন্য করা। তো ওই খাসিটাকে যখন দিচ্ছিলেন ওভেনে, এই ভিডিওটা হচ্ছে সেটার। তো ক্যামেরায় দেখাই যাচ্ছে খুব সুন্দর করে খাসিটাকে সন্ধ্যা 7টার দিকে যে দেয়া হয়েছে। 3 ঘন্টার জন্য এই ওভেনটার মধ্যে খাসিটা এইভাবেই থাকবে। উপরে এখন কয়লা দিয়ে দেওয়া হবে। তো তার ফাঁকে অন্যান্য আইটেমগুলো হবে আর আমরা খেতে থাকবো। তো যাই হোক, এখন এই যে বাচ্চাদের জন্য যে পিৎজা করা হচ্ছে সেই চুলাটা জ্বালানো হয়েছে, কারণ একটু স্পাইসি থাকে এই বারবিকিউগুলা, তো বাচ্চারা খেতে পারে না। এখানে দেখা যাচ্ছে সবাই দাঁড়িয়ে আছে। এই যে আমাদের আগের যে চুলা, যেটাতে আমাদের চিকেন, তারপরে মাছ, তারপর ফুলকপি এগুলো করা হবে। আর এই যে আমার মামি শাশুড়ি বরাবরের মতোই সে শিকে মাংসগুলোকে ভরছিল। তো যাই হোক, এই বাচ্চাগুলোর জন্য আরও আছে বার্গার আর ফ্রাইড রাইস তো আছেই। তো যাই হোক, এই যে দেখা যাচ্ছে এই যে একটা কোরাল মাছ, তো এটাকে কি করা হবে, এটাকেও বারবিকিউ করা হবে। তো এই কোরাল মাছটা ওইভাবে কাটা হয়নি। আর এখানে হচ্ছে মশলা তৈরি হচ্ছিল। তো মশলা তৈরি করছিলেন আমার মামা শ্বশুর, আর দেখছিলেন আমার এই যে চাচি শাশুড়িকে দেখা যাচ্ছে উনি, আর এখানে পাশেই ছিলেন আমার ননদ আর তার মেয়ে সিমিন। ওনারা খুব আগ্রহ নিয়ে দেখছিলেন, সাথে আমিও দেখছিলাম যে মশলাটা কিভাবে তৈরি করে। এটা হচ্ছে বারবিকিউ যে ব্রাশ করার জন্য যে মশলাটা, এটাই হচ্ছে আসলে মেইন। তো আর এখানে আমার একজন উনি হচ্ছেন ফ্রাইড রাইস করছিলেন বাচ্চাদের জন্য। সবাই ভালো থাকবেন।